ইনভেস্টমেন্ট সামিট 2025 আপনাদের সবাইকে স্বাগত। এবং গত 2 দিন ধরে ইনভেস্টমেন্ট সামিটে আমরা অংশগ্রহণ করেছি। জাতীয় নাগরিক পার্টি আমাদের সাথে গত 2 দিনে অনেক ইনভেস্টর কথা বলেছিল, বিভিন্ন দেশের প্রতিনিধি দল এসেছিল, ইউকে, ইউএসএ, চায়না, কানাডা, রাশিয়া, মিডল ইস্টের, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, অনেক দেশের প্রতিনিধি দল এসেছিল, কথা বলেছিল। তো বাংলাদেশের যে বিনিয়োগ বান্ধব গত 53 বছরে কোনো ইনস্টিটিউট আকারে কেউ দাঁড়ায় নাই, সেই জায়গা থেকে এত বড় একটা সামিট হয়েছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা আমাদের কাছে কমিটমেন্ট চেয়েছিল যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটাতে, যে জায়গা থেকে তারা প্রবলেম ফেস করতেছিল, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে এই কনফিডেন্সটা দিয়েছি। ভবিষ্যৎ বাংলাদেশের জায়গা থেকে ইনভেস্টমেন্ট হ্যাভেন বানানোর ক্ষেত্রে এনসিপি কাজ করে যাবে এবং এই ইনভেস্টমেন্ট হ্যাভেনে তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এনসিপির হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং তাদেরকে উন্নত রাষ্ট্রের সহযাত্রী হওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। তারা অনেকগুলো বিষয় চ্যালেঞ্জ আকারে তুলে ধরেছিল, সেখানে বলেছিল যে অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা প্রবলেম ফেস করতেছে ঘুষের কারণে, ব্যুরোক্রেসির প্রবলেম, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রবলেম। আমরা সেগুলো তাদেরকে নিশ্চিত করেছি নাগরিক পার্টি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকলের সাথে কাজ করবে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে পলিটিক্যাল কমিটমেন্ট এবং বিনিয়োগ বান্ধব যত সুযোগ সুবিধা সৃষ্টি করা যায় সেই জায়গাতে। সাথে সাথে আমরা তাদেরকে কিছু যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আমাদের ইজ অফ ডুইং যে বিজনেস যেটা রয়েছে সেটাতে র্যাঙ্কিং রয়েছে বাংলাদেশ এখনো 168 নম্বরে 190টি দেশের মধ্যে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা দেশকে টপ 50 কান্ট্রিজের মধ্যে নিয়ে যাব, 50-এর মধ্যে আমরা যদি বাংলাদেশকে নিয়ে যেতে পারি, আমরা সেই আশ্বস্ততা তাদের দিয়েছি। আমাদের বর্তমান এফডিআই যে ইনফ্লোটা রয়েছে সেটা হলো $1.3 বিলিয়ন, আমরা এটা 15 বিলিয়নে উন্নতি করতে চাই এবং সেই কমিটমেন্টের জায়গা থেকে এনসিপি কাজ করবে তাদের সাথে। এবং তারা অনেকগুলো সেক্টর আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছেন এবং আমরাও সেখানে কমিটমেন্ট করেছি। আমরা অনেক সেক্টরে, যেমন রিনিউয়েবল এনার্জি রয়েছে, ইভি টেকনোলজি রয়েছে, আমাদের ব্লু ইকোনমি রয়েছে এবং নতুন করে হেলথ কেয়ার সেক্টরে আমাদের অনেক কাজের এমপ্লয়মেন্টের সুযোগ রয়েছে, আমরা সেগুলো তাদেরকে আশ্বস্ত করেছি। এবং গত 15 বছরে অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা তাদের একটা বড় কনসার্নের জায়গা ছিল, মানি লন্ডারিং এর কারণে ব্যাংকিং গুলো দেউলিয়া হয়েছে এবং অনেক ফাইন্যান্সিয়াল সেক্টরটায় ধসে পড়েছিল, সেই জায়গা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নন পারফর্মিং যে লোনগুলো রয়েছে এটা বর্তমানে 30%, আমরা এটা বিলো দ্য 10% আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং অনেক বিজনেসম্যান যারা বাংলাদেশে রয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে, তারা অনেক চ্যালেঞ্জের মুখে আসছে, আমরা তাদেরকে নিশ্চিত করেছি এনসিপির হাত ধরে আগামী উন্নত একটি রাষ্ট্রে বাংলাদেশ নিশ্চিত হবে এবং তাদের যতগুলো সমস্যা আমরা সবগুলো সমস্যার সমাধান করব। সেখানে এনসিপি সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক, যেভাবেই থাকুক না কেন, ঐক্যবদ্ধভাবে সবার সাথে মিলে কাজ করে দেব। তো তাদের একটি বড় জায়গাটা ছিল সেটা হলো পলিসি কন্টিনিউটি। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশে বিভিন্ন দল যখন ক্ষমতায় আসে তখন পলিসিগুলো ব্রেক করে, সেই জায়গা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পলিসি যাতে ব্রেক না হয়, স্টেট লেভেলে কাজ করার জন্য আমরা অল পার্টিজ ইকোনমিক একটা কাউন্সিল গঠনেরও তাদেরকে কথা বলেছি এবং সেটা আমরা সরকারের কাছে প্রস্তাব রাখছি যাতে আমাদের ইকোনমিক কখনোই ব্রেক না হয় এবং ইকোনমিক ফ্লোটা ঠিক থাকে। সেজন্য সব দল মত নির্বিশেষে সবাই যদি ইকোনমিক একটা চার্টার আমরা করতে পারি ইনভেস্টমেন্ট হ্যাভেন বানানোর জন্য, সেক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং আমাদের বর্তমানে যারা বড় একটা জেনারেশন যাদের নিয়ে গণ অভ্যুত্থানটা হলো সেটা হলো আনএমপ্লয়মেন্ট জেনারেশন, আমরা তাদেরকে এমপ্লয়মেন্টের আওতায় নিয়ে আনার জন্য নতুন সেক্টরকে নতুনভাবে উন্মোচন করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেখানে তারা যেই বাস্তবতাগুলো দেখিয়েছেন সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো আমরা নোট নিয়েছি এবং সেখানে আমরা তাদেরকে বলেছি যে আমাদের নতুন করে বাংলাদেশের গত 53 বছরে একটা অ্যাগ্রো রিলেটেড বাংলাদেশ ছিল, সেখানে আমরা তাদেরকে অ্যাগ্রোটেকে নতুন করে ইনভেস্ট করার জন্য কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে আমাদের এখানে নতুন করে সার্ভিস ওরিয়েন্টেড এবং একটা ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারিং হাব বানানোর জন্য এবং ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি করার জন্য তারা সেটাতে আশ্বস্ত হয়েছেন এবং তারা কাজ করে দিয়েছে। আমাদের বড় একটা জেনারেশন কিন্তু ফিমেল এবং সেখানে তারা গার্মেন্টসে কাজ করে লো স্যালারিতে। আমরা তাদেরকে বলেছিলাম হাই টেকনোলজি গুলাতে তাদেরকে স্কিল করে নতুন ভাবে নিয়ে আসার জন্য, সেখানেও তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং একসাথে আমরা কাজ করবো। তো আশা করি আমাদের সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি এই ধরনের একটি বড় সামিট করার জন্য, বিডাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার আরো বড় ইনিশিয়েটিভ নেবে এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে। আমরা মানুষকে বলবো
আশা রাখুন বাংলাদেশ নতুন করে স্বপ্নযাত্রা এগিয়ে যাবে। এনসিপি বাংলাদেশের মানুষের সাথে থাকবে, মানুষের জন্য কাজ করে যাবে।